আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রধান ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে দোকানদারের সাথে সম্পর্ক তৈরি করার ৭ টা উপায় আমি আপনাদেরকে বলে দিব। যে ৭ টা উপায় আপনি যদি মানেন তাহলে আপনি দোকানদারের সাথে খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করতে পারবেন যাতে করে আপনার সেলসটা অতি দ্রুতই বেড়ে যাবে। তো ভিডিও তাড়াতাড়ি শুরু করে দেই। আর শুরু করার আগে একটা কথাই বলি, যদি আমার চ্যানেলটি, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আপনার যদি কোনো উপকারে আসে, চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, ১ নাম্বার উপায়টা হলো দোকানদারের সাথে ১ম এই বন্ধুসুলভ আচরণ করতে হবে। বন্ধুসুলভ আচরণ বলতে দোকানদারের সাথে গিয়ে সালাম বিনিময় করতে হবে, তার সাথে হাসিমুখে কথা বলতে হবে এবং আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, একজন সেলসের অফিসারের সবথেকে প্রধান অস্ত্র হলো তার মুখের হাসি। তার মুখের হাসি যদি ঠিক থাকে, যত কষ্ট থাক, তারপরে যদি মুখের হাসি ঠিক থাকে, সেলস কিন্তু অতি দ্রুত বেড়ে যাবে এবং দোকানদারের সাথে কিন্তু সম্পর্কটা দ্রুত বিল্ড আপ হবে। আচ্ছা, ২ নাম্বার যেটা, সময় মতো ডেলিভারিটা নিশ্চিত করবেন। আপনি যখন একটা অর্ডার তার কাছ থেকে নিলেন, সে ওই প্রোডাক্টটা পেয়েছে কিনা সেটা দ্রুত নিশ্চিত করবেন। তাহলে কি দোকানদারের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। আচ্ছা, ৩ নাম্বার যেটা, দোকানদারের সুবিধাকে অগ্রাধিকার দেবেন। আচ্ছা, এখানে দোকানদারের সুবিধা বলতে, এখন দোকানদারের সুবিধা হলো গিয়ে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেই প্রোডাক্টে আপনার কয় টাকা লাভ হচ্ছে সেটা দোকানদারকে বুঝিয়ে বলবেন। যে ভাই, আপনি যদি এই ১০ পিস মাল নেন তাহলে আপনি গেছে সপ্তাহে যে ৳১০ লাভ করছেন, এই সপ্তাহে নিলে আপনার ৳২ বেশি লাভ হবে। তাহলে দোকানদার কি সুবিধাটা বেশি পেল? ওই দোকানদারের সুবিধাটা সবসময় তাকে ধরিয়ে দিবেন। তাহলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আচ্ছা, ৪ নাম্বার যেটা, দোকানদারের চাহিদা বুঝতে হবে। দোকানের চাহিদা বুঝতে হবে। আপনি একটা দোকানে গেলেন, আপনি যে দোকানে আপনার জুস চলবে না বা যে দোকানে আপনার আ অন্যান্য জিনিস চলবে না, সেই দোকানে যদি আপনি ওই জিনিসটাই দেন, তাহলে তো হবে না। আপনি মনে করেন, আপনি সাপোজ মনে করেন আমার এই এয়ারপোর্টটা, এটা যদি আমি একটা চা'র দোকানে বিক্রি করি, কখনো কি চলবে? কখনো চলবে না। এটা আমার ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যেতে হবে। আবার ইলেকট্রনিক্সের দোকানে যদি আপনি চা পাতি বিক্রি করেন, তাকে কখনো চলবে? কখনোই চলবে না। এটার জন্য বুঝতে হবে যে আমার ওই দোকানটায় কি প্রোডাক্ট চলে। সেটার উপরে ফোকাস দিলে, সেইটা নিয়ে দোকানদারের সাথে কথা বললে তাদের সাথে একটু সম্পর্ক সৃষ্টি হবে, সম্পর্ক ভালো হবে। আচ্ছা, ৫ নাম্বার যেটা হলো, দোকানের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা দ্রুত সমাধান করতে হবে। যেমন সমস্যা কি হতে পারে? আপনি একটা প্রোডাক্ট দোকানে দিয়ে আসলেন, সেটা ধীরে, ধীরে বিক্রি করতে, করতে ১০ পিস দিলেন, ১ পিস ড্যামেজ হয়েছে। ওইটা দ্রুত সমাধান করতে হবে। অতি দ্রুত, যত দ্রুত সমাধান করবেন, তত দ্রুতই দোকানদারের সাথে আপনার সাথে সম্পর্ক সৃষ্টি হবে। যেমন আপনি যদি দোকানে গিয়ে বলেন, "ভাই, রফিক ভাই, আপনার তো এই মালটা ড্যামেজ হয়েছে, এই মালটা আমাকে দিয়ে দেন। আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিচ্ছি।" তখন রফিক ভাই চিন্তা করবে, "আমার তো এই মাল রাখতে কোনো অসুবিধা নেই। এ তো ড্যামেজ নিয়ে যাচ্ছি। আমার তো প্রফিট হচ্ছে। সমস্যা কোথায়?" তখন কিন্তু কি আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনার জন্য সে পজিটিভ হয়ে যাবে। তো এইটা সবসময় মাথায় রাখবেন। দোকানদারের সাথে সবসময় এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন সবসময়। এবং দোকানদারকে ছোট, ছোট উপহার দেবেন। ৬ নাম্বারে যেটা, দোকানদারকে ছোট, ছোট উপহার দেবেন। কিভাবে দেবেন? মনে করেন আপনি একটা সিস্টেমে দেবেন। আপনি ১০ পিস আপনার প্রোডাক্ট নিল। ১০ পিস প্রোডাক্ট নেওয়ার পর আপনার কোম্পানির মাঝে, মাঝে হ্যাঙ্গার থাকে, আবার স্টিকার থাকে। ওইগুলো তাকে দিবেন, কলম থাকে, বিভিন্ন উপহার থাকে। উপহারগুলো দিবেন। প্রয়োজনে নিজের পকেট থেকে ৳২ খরচ করে আপনি যদি ৳২০ র একটা কলম গিফট করেন, কোনো ব্যাপার না। সেলসের খাতিরে আপনি কিছু একটা করতে হবে, একটু ছাড় দিতেই হবে। আচ্ছা, এগুলো যদি করেন তাহলে হবে কি, দোকানদারের সাথে আপনার সাথে একটা সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তো আপনার সেলসটা বৃদ্ধি হয়ে যাবে। ৭ নাম্বার যেটা, সর্বশেষ যেটা, ধারাবাহিক যোগাযোগ বজায় রাখতে হবে। এখন ধারাবাহিক যোগাযোগ যদি আপনি একটা দোকানদারের সাথে সবসময় বজায় না রাখেন, তাহলে তো আপনার সম্পর্কটা থাকবে না। বিশেষ করে আপনি একটা বাংলা প্রবাদ আছে, "সম্পর্কের উপরে ভিত্তি করে আসা যাওয়ার উপর সম্পর্ক ভিত্তি করে।" এখন যেমন মনে করেন আপনার যত কাছের আত্মীয় হোক না কেন, আপনি যদি তার আর বাড়িতে না যান, তার সাথে যোগাযোগ না করেন, আপনার কিন্তু আত্মীয়তার সম্পর্ক থাকে না। দোকানদাররাও সেই রকমেরই। আপনি যদি তার সাথে প্রত্যেক সপ্তাহে যাবেন, তার সাথে যোগাযোগ রাখবেন, ফোনে যোগাযোগ করবেন, তাহলে কি দেখবেন তার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং আপনার তার সাথে একটা যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং ভাই-বন্ধুর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। তাহলে কি হবে? আপনার সেলসটা অতি দ্রুত বেড়ে যাবে। তো যাই হোক, সহকর্মী ভাইয়েরা, আপনারা যদি এই ৭ টি কাজ ঠিকমতো করেন, আশা করি সবার সেলস বেড়ে যাবে এবং দোকানদারের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে। আপনি গেলে পরেই দোকানদাররা চেষ্টা করবে একটা ভালো একটা অর্ডার দেওয়ার জন্য, আপনার প্রোডাক্ট রাখার জন্য।
যাই হোক বিষয়গুলো চিন্তা করে দেখবেন, বিষয়গুলো মানার চেষ্টা করবেন। আর এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আর যাবার আগে একটি কথাই বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।